ইন্দিরা একাদশী ব্রত 2025 আশ্বিনে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী কবে পালন করবেন? 17 নাকি 18ই সেপ্টেম্বর? কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন? ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 150টি স্থানে পালনের সঠিক সময়। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে ইন্দিরা একাদশী ব্রতের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। নিউজিল্যান্ড এবং জাপান ব্যতীত বিশ্বের সকল স্থানে 17ই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর আগের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন। শাস্ত্রে একাদশী তিথিতে সম্পূর্ণ নির্জল উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু শাস্ত্রমতে যারা নির্জল উপবাস পালন করতে অসমর্থ তারা পঞ্চ রবিশস্য যেমন ধান, গম, ভুট্টা, গম, ডাল, সরিষা বর্জন করে অনুকল্প প্রসাদ যেমন জল, ফলমূল, দুধ, সবজি আহার করে ব্রত পালন করতে পারবেন। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তৈল বর্জন করবেন, সূর্যমুখী তৈল বা ঘি বাদাম তৈল ব্যবহার করবেন। একাদশী তিথিতে হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক সংখ্যক জপ কীর্তন করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। একাদশীর পরদিন পঞ্চরবি শস্য দ্বারা ভোগ নিবেদন করে সেই প্রসাদ পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে ইন্দিরা একাদশী ব্রতটি আপনারা সমাপ্ত করবেন। ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রে সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। হে ঋষিবর, মাহিষ্মতের ইন্দ্রসেন আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গ লোকে যেতে পারবো। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা একাদশীর বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করি অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরিও ভক্ত অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন।
রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। পালনের সময় বাংলাদেশে সকাল 6টা 6 থেকে 9টা 44, পশ্চিমবঙ্গ ভারত 5টা 37 থেকে 9টা 58, দিল্লি 6টা 7 থেকে 10টা 12, বৃন্দাবন 6টা 5 থেকে 10টা 10, উত্তরপ্রদেশ 5টা 53 থেকে 9টা 58 এবং মুম্বাই সকাল 6টা 26 থেকে সকাল 10টা 30, পুনে সকাল 6টা 22 থেকে 10টা 26, নাগপুর সকাল 6টা 1 থেকে 10টা 5, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 5টা 57 থেকে 10টা 1, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 37 থেকে সকাল 9টা 38, বিহার সকাল 5টা 37 থেকে 9টা 38, ঝাড়খণ্ড সকাল 5টা 37 থেকে 9টা 39, ছত্তিশগড় 5টা 49 থেকে 9টা 53, শিলং সহ মেঘালয় 5টা 37 থেকে 9টা 14, গুয়াহাটি সহ আসাম 5টা 37 থেকে 9টা 14, মণিপুর 5টা 37 থেকে 9টা 5, মিজোরাম 5টা 37 থেকে 9টা 9 এবং সিকিম সকাল 5টা 37 থেকে সকাল 9টা 27 মিনিট, আগরতলা সকাল 5টা 37 থেকে 9টা 16, নাগাল্যান্ড 5টা 37 থেকে 9টা 3, অরুণাচল প্রদেশ 5টা 37 থেকে 9টা 8, উত্তরাখণ্ড 5টা 59 থেকে 10টা 4, হিমাচল প্রদেশ 6টা 6 থেকে 10টা 12 এবং পাঞ্জাব সকাল 6টা 14 থেকে সকাল 10টা 19 মিনিটের মধ্যে পালন করতে হবে। হরিয়ানা 6টা 10 থেকে 10টা 16, গুজরাট সকাল 6টা 30 থেকে 10টা 34, রাজস্থান 6টা 21 থেকে 10টা 26, মধ্যপ্রদেশ 6টা 3 থেকে 10টা 27, 10টা 7, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 4 থেকে 10টা 8 এবং বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5টা 45 থেকে 9টা 49, গোয়া 6টা 22 থেকে 10টা 25, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 12, কেরালা 6টা 13 থেকে 10টা 16, জম্মু কাশ্মীর 6টা 16 থেকে 10টা 21, নেপাল 5টা 52 থেকে 9টা 55 এবং ভুটান সকাল 6টা 6 থেকে সকাল 9টা 52 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। শ্রীলঙ্কা 6টা থেকে 10টা 3, মালদ্বীপ 5টা 56 থেকে 9টা 58, মায়ানমার 6টা 36 থেকে সকাল 9টা 57, মালয়েশিয়া 8টা 6 থেকে সকাল 11টা 6, সিঙ্গাপুর 8টা 6 থেকে সকাল 10টা 57, ইন্দোনেশিয়া সকাল 7টা 6 থেকে সকাল 9টা 45 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। থাইল্যান্ড 7টা 6 থেকে 10টা 10, ভিয়েতনাম 7টা 6 থেকে 9টা 48, ফিলিপাইন 8টা 6 থেকে 9টা 48, জাপান 5টা 26 থেকে 9টা 32, দক্ষিণ কোরিয়া 9টা 6 থেকে 10টা 22 এবং বেজিং সহ চীন সকাল 8টা 6 মিনিট থেকে সকাল 10টা 4 মিনিট, হংকং 8টা 6 থেকে 10টা 15, অস্ট্রেলিয়া 5টা 57 থেকে 9টা 57, নিউজিল্যান্ড 6টা 15 থেকে 10টা 15, দুবাই সহ আবুধাবি 6টা 9 থেকে 10টা 10, সৌদি আরব 5টা 40 থেকে 9টা 44, বাহরাইন 5টা 24 থেকে 9টা 29 মিনিটে পালন করতে হবে। কুয়েত 5টা 34 থেকে 9টা 39, কাতার 5টা 20 থেকে 9টা 25, ওমান 5টা 53 থেকে 9টা 58, সাইপ্রাস 5টা 31 থেকে 10টা 37, রাশিয়া 6টা 7 থেকে 10টা 17 এবং ফিনল্যান্ড সকাল 6টা 55 থেকে সকাল 11টা 7 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। রোমানিয়া 6টা 58 থেকে 11টা 5, ইটালি 6টা 53 থেকে 11টা, জার্মানি 6টা 45 থেকে 10টা 55, ফ্রান্স 7টা 31 থেকে 11টা 39, সুইজারল্যান্ড 7টা 11 থেকে 11টা 19, নেদারল্যান্ড সকাল 7টা 19 থেকে 11টা 29 মিনিট, স্পেন 7টা 58 থেকে 11টা 59, লন্ডন 6টা 40 থেকে 10টা 49, আয়ারল্যান্ড সকাল 7টা 4 থেকে 11টা 13, পর্তুগাল 7টা 20 থেকে 11টা 27, সাউথ আফ্রিকা 5টা 50 থেকে 9টা 50 এবং মরিশাস সকাল 6টা 3 থেকে সকাল 10টা 3 মিনিট, নিউ ইয়র্ক সকাল 6টা 39 থেকে 10টা 46, কানেকটিকাট 6টা 34 থেকে সকাল 10টা 40, নিউ জার্সি সকাল 6টা 42 থেকে 10টা 48, ওয়াশিংটন ডিসি 6টা 52 থেকে 10টা 58, নর্থ ক্যারোলিনা 7টা 5 থেকে 11টা 10, জর্জিয়া সকাল 7টা 19 থেকে সকাল 11টা 25 মিনিট, ফ্লোরিডা সকাল 7টা 16 থেকে 11টা 21, টেনেসি 6টা 30 থেকে 10টা 35, মিশিগান সকাল 7টা 8 থেকে 11টা 29, শিকাগো 6টা 34 থেকে 10টা 40, ডালাস
সহ টেক্সাস 7টা 13 থেকে 11টা 18 এবং ক্যালিফোর্নিয়া সকাল 6টা 43 থেকে সকাল 10টা 49 মিনিটের মধ্যে পালন করতে হবে। সান ফ্রান্সিসকো 6টা 54 থেকে 10টা 55, ওয়াশিংটন স্টেট 6টা 43 থেকে 10টা 51, মন্ট্রিয়াল কানাডা 6টা 36 থেকে 10টা 44, টরন্টো সকাল 7টা থেকে 11টা 7, অন্টারিও সকাল 7টা 19 থেকে 11টা 27 এবং অটোয়া সকাল 6টা 45 থেকে সকাল 10টা 52 মিনিট। ম্যানিটোবা সকাল 7টা 6 থেকে 11টা 16, আলবার্টা সকাল 7টা 29 থেকে 11টা 18, ব্রিটিশ কলম্বিয়া 6টা 59 থেকে 10টা 55, স্যাসকেচুয়ান সকাল 6টা 43 থেকে সকাল 10টা 52 মিনিট। হরে কৃষ্ণ। সকলেই একাদশী ব্রত পালন করবেন। আপনার বসবাসের স্থানের নাম এখানে না থাকলে কমেন্টে জানিয়ে দিন।